আপনি যদি প্রকৃতির মধ্যে বসবাস করেন তাহলে আপনার জীবনটাই অনেক বেশি সুন্দর হবে এই মানুষটির মতো। কারণ এরা ঘুম থেকে ওঠার পর এদের জীবনধারাটা এমনভাবে এরা সাজিয়ে রাখে, এমনভাবে এরা চলাফেরা করে। এদের জীবনের মানটা খুবই সুন্দর। আপনি এদেরকে দেখলে আফসোস করবেন। প্রকৃতির মাঝে বেঁচে থাকার স্বাদ, বেঁচে থাকার অনুভূতি একেবারেই ভিন্ন। দেখুন এই বনটিকে কত ফ্রেশ মাছ ধরছে। আর আপনি যদি এই ধরনের ফ্রেশ মাছ ধরতে চান তাহলে আপনাকেও প্রকৃতির মধ্যে যেতে হবে। প্রকৃতির মধ্যে জীবনযাপন করার স্বাদটা একটু অন্যরকম। দেখুন এরা সকালে ঘুম থেকে উঠে নিজেদের ক্ষেতে ফসল ফলায়, নিজেদের টেকনিক কাটিয়ে ফ্রেশ মাছ ধরে একদম টোটালি ফরমালিন মুক্ত ফ্রেশ ফ্রেশ খাবারগুলাই কিন্তু ওরা খেয়ে থাকে। দেখুন এই বনটিকে টেকনিক কাটিয়ে কত সুন্দর একটি ফাঁদ তৈরি করেছে, আর এই ফাঁদের মধ্যে কিছু একটা দিয়ে পানিতে ফেলে রেখেছিল। আর দেখুন কত সুন্দর সুন্দর মাগুর মাছগুলো তার ফাঁদে ধরা পড়েছে। পাহাড়িরা সবসময় তারা নিজেদের টেকনিক কাটিয়ে চলে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পাহাড়ি অঞ্চলে মানুষগুলো রয়েছে তারা একটু খেয়াল করলে দেখতে পারবেন তারা অনেক বেশি শক্তিশালী হয়, অনেক বেশি এনার্জেটিক হয়। কারণ তারা পাহাড়ের চূড়ায় বসবাস করে আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই পাহাড় বেয়ে নিচে চলে আসে এবং তাদের প্রয়োজনীয় ফসল ফলানি থেকে শুরু করে মাছ ধরা, খাবার সংগ্রহ করা শুরু থেকে সবকিছু করে আবার সেই পাহাড়ের উপরে উঠে দিনে 2 থেকে 3বার এই কাজগুলো করে। আর আমরা যদি একবার পাহাড়ে উঠি তাহলে আমাদের সকল এনার্জি শেষ হয়ে যাবে, কিন্তু তাদের এনার্জি শেষ হয় না। তার পিছনে একটি কারণ রয়েছে, আর সেই কারণটি হচ্ছে তাদের ফ্রেশ ফ্রেশ খাবার। দেখুন তারা সবসময় তাদের নিজস্ব তৈরি খাবারগুলো খেতে পছন্দ করে, একেবারে টোটালি ফরমালিন মুক্ত খাবার যেগুলোতে কোনো ফরমালিন নেই। কারণ হচ্ছে এই বাড়িটিকে দেখুন সুন্দর করে জাল দিয়ে ছোট্ট একটি নালা থেকে বা ডুবা থেকে মাছ ধরছে। পাহাড়ি অঞ্চলের ছোট ছোট নালা রয়েছে, বিশেষ করে যেগুলোতে ঝর্ণার পানি আসে। ঝর্ণার পানি এসে আটকে থাকে আর এসে ঝর্ণার পানিতে ছোট ছোট মাছ থাকে। সেই মাছগুলো দেখেন কতটা ফ্রেশ হয়। এই বাইটি জাল দিয়ে কার্প জাতীয় মাছগুলোকে ধরছে আর কতটা ফ্রেশ টাটকা সেই মাছগুলো। আপনি অবশ্যই মাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই মাছগুলোতে কোনো রকম ফরমালিন নেই, একেবারেই ফ্রেশ মাছ। আর এরকম মাছ পেলে আপনি কি করবেন, আপনার তখন অনুভূতিটা কি হবে সেটা একটু কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন। তাই তো পাহাড়ি অঞ্চলের মানুষগুলো অনেক শক্তিশালী হয়। দেখুন এই বাইটি প্রকৃতির মাঝে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কত সুন্দর করে ঘুরে ফিরে পাহাড়ের ছোট ছোট যে নালাগুলো রয়েছে সেই নালাগুলো থেকে কত সুন্দর করে মাছগুলোকে ধরছে। ব্যাপারটা কিন্তু দেখেও খুব ভালো লাগছে। আপনি যদি প্রকৃতির মধ্যে এরকম করে মাছ ধরতে চান তাহলে আপনাকেও এইরকমভাবে প্রকৃতির মাঝে আপনাকে যেতে হবে মাছ ধরার জন্য। দেখুন কত সুন্দর প্রকৃতির চারদিকটা, কত সুন্দর ঝলমল ঝলমল করছে সবুজের সমারোহ। দেখেই কেমন জানি মনটা একদম ভরে যাচ্ছে। আপনি যদি এরকম প্রাকৃতিক পরিবেশে মাছ ধরতে চান তাহলে আপনাকে প্রকৃতির খুব কাছাকাছি আপনাকে যেতে হবে। আর এরকম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা মাছগুলোকে আপনার ধরতে হবে। আর এই মাছগুলো কিন্তু দেখতেই শুধু সুন্দর নয়, পাহাড়ি অঞ্চলের মিঠা পানির এই মাছগুলো খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মজার। আমি পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকবার গিয়েছি আর সেখানে মাছগুলো খেয়েছি। আমাদের মিঠা পানির মাছগুলোর থেকে ওই সকল অঞ্চলের মিঠা পানির মাছগুলো কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু। যদি আপনি কখনো খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক ভ্যালি, বান্দরবন এগুলোতে ঘুরতে যান, এইসব অঞ্চলে ঘুরতে যান, তখন দেখবেন এই সকল অঞ্চলে যে ছোট ছোট মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু তুলনামূলকভাবে খেতেও কিন্তু অনেক মজা, অনেক সুস্বাদু। দেখুন ছোট ছোট এই মাছগুলো কত সুন্দর, কিন্তু এই মাছগুলো এরা অপচয় করছে না, মাছগুলোকে এরা ছেড়ে দিচ্ছে। আর আমরা বাঙালির হলে এই মাছগুলোকে খেয়ে ফেলতাম। তারা ছোট ছোট মাছগুলোকে সহজে নষ্ট করে না, বড় বড় মাছগুলোকে ধরে আর ছোট ছোট মাছগুলোকে বড় হওয়ার সুযোগ দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে প্রকৃতির সাথে প্রকৃতির সাথে মিশে থাকার একটি সুন্দর ব্যাপার। আর প্রকৃতিকে ভালোবাসার একটি সুন্দর ব্যাপার। দেখুন ছোট ছোট মাছগুলো জালের মধ্যে ধরা পড়ছে, বোঝা যাচ্ছে। আর এই মাছগুলো খেতে যে কতটা মজার
আসলে আপনি না খেলে কখনো বুঝতে পারবেন না। এই কার্প জাতীয় মাছগুলো কিন্তু সাইজে ছোট হলেও কিন্তু এগুলো বাড়তি হয়েছে, বড় হয়েছে। এগুলো খেতে কিন্তু সুস্বাদু, এগুলো সাইজগুলো কিন্তু এরকম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি, আপনারা যে দেখে যাতে বিনোদন প্রাণ প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আপনাদের ধারণা হয়। এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো শেয়ার করবেন। এই মাছগুলো হচ্ছে বাইলা মাছ। বাইলা মাছ কে কে চিনেন? বাইলা মাছ সম্পর্কে কার কার ধারণা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইলা মাছ খেতে কার কার ভালো লাগে? আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বেলে মাছ। দেখুন কত সুন্দর করে মাছ ধরে মাছগুলোকে সাজিয়ে রেখেছে, ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? দেখুন পাহাড়িরা মাছ ধরে ফ্রিজে না রেখে এভাবে মাছগুলোকে সাজিয়ে রাখে আর এভাবে মাছ ধরে। দেখেন এই যে কচ্ছপগুলোকে ধরছে কত সুন্দর করে, সাউন্ড করার পর কচ্ছপগুলো যখন তার নিঃশ্বাস নেই তখন এই দেখুন তার কচ্ছপগুলোকে এভাবে ধরে। কত সুন্দর সুন্দর ফ্রেশ মাছগুলো দেখে কেমন জানি মন জুড়িয়ে যাচ্ছে। মাশাল্লাহ, সত্যি অসাধারণ। এই দৃশ্যগুলো দেখে আপনার অনেক বেশি ভালো লাগবে আশা করছি। তো প্রিয় বন্ধুরা, আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলো দেখার পর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো পেতে। এই ধরনের ভিডিও সবসময় আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, এবং প্রাকৃতিক পরিবেশে থাকলে আপনি কি কি লাভ হবে সবকিছু